হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কন্যা হজরতে ফাতেমা তাকে বিয়ে দিছে আলীর কাছে। জানেন না আপনারা? হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ফাতেমাকে বিয়ে দেওয়ার পর আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এক ঘর নাই, আমি যে বউ তুলে নিব আমার সেই রাখার মতো জায়গা নাই। আল্লাহর নবী বললেন, তাহলে আমার ঘরে থাক কিছুদিন, তুমি আগে যখন ঘরের ব্যবস্থা করতে পারবা আমারে জানাইও, তাইলে আমি তখন তোমার কাছে দেব। কিছুদিন পর হযরতে আলী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন আসরের নামাজের সময় আল্লাহর নবী একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু ছোট্ট ঘর ব্যবস্থা করছি বউ তোলার মতো, তাহলে আপনি যদি একটা টাইম বলে দিতেন আমি আসতাম কিছু লোক নিয়ে, আমাকে ফাতেমাকে তুলে দিতেন, মানে আপনার মেয়েকে, আমার স্ত্রীকে। আল্লাহর নবী বলেন, আচ্ছা আমি জানাবো, তুমি যাও, ঠিক আছে আমি বলবো আর কি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজ পড়ে নিজের হুজরার মধ্যে গেছেন, ঘরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসী উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মহিলাটা নবীজিরও দাসী ছিল, নবীজির আমলেও, নবীজির মার আমলেও পুরাতন মহিলা, উনি বয়স্ক মহিলা ছিলেন। উম্মে আইমান এমনি নবীজির সাহাবী, মহিলা সাহাবী।